আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত 29শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো ভিউয়ার্স, এই সার্কুলারে 16টি ক্যাটাগরিতে মোট 66 জন লোক নিয়োগ নেবে, যেখানে আপনারা ন্যূনতম এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলারে কত তারিখ থেকে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে এবং কত টাকা আপনাদের আবেদন ফি খরচ পড়তে পারে তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত পদে সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, কি 16টা ক্যাটাগরিতে লোক নিয়োগ নেবে তা একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, সর্বশেষ 16 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে অফিস সহায়ক। বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, বেতন গ্রেড হচ্ছে 20। এখানে পদ সংখ্যা হচ্ছে 16টি। এখানে আপনারা এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন, যেখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো অতএব এসএসসি পাস করলে আপনারা এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, 14 নাম্বার যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে চেইনম্যান। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, বেতন গ্রেড হচ্ছে 20। এখানে পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, এইখানেও আপনারা এসএসসি পাস করলে এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, 14 নাম্বার যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে সার্ডেয়ার। বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড হচ্ছে 16। তো ভিউয়ার্স, এইখানে পদ সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্জে জরিপ ডিপ্লোমা থাকতে হবে। তো ভিউয়ার্স, 13 নাম্বার যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। তো ভিউয়ার্স, এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড হচ্ছে 16। এখানে পদ সংখ্যা হচ্ছে 14টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তো ভিউয়ার্স, আপনাদের এই ক্যাটাগরিতে আবেদন করতে গেলে অবশ্যই কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং টাইপিং স্পিড খুব ফাস্ট থাকতে হবে। তো ভিউয়ার্স, 12 নম্বর যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। তো ভিউয়ার্স, এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড হচ্ছে 16। এখানে পদ সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, এখানেও আপনাদের কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, 11 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, বেতন গ্রেড হচ্ছে 10। এখানে পদ সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সমমান ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, এই ক্যাটাগরিতে আপনাদের আবেদন করতে হলে অবশ্যই কমার্স বিষয়ে আপনাকে সার্টিফিকেট থাকতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, 10 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে ক্যাশিয়ার। বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, বেতন গ্রেড হচ্ছে 14। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি এবং হিসাব ও অডিট অথবা অনুরূপ ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স, এই ক্যাটাগরিতে আপনাদের চাকরি করতে হলে অবশ্যই বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন আছে। তো ভিউয়ার্স, 9 নম্বরে যে পদের কথা বলা হয়েছে,
পদের নাম হচ্ছে 60 মুদ্রাক্ষীর কাম কম্পিউটার অপারেটর। বেতনের স্কেল 10,200 থেকে 24,680 টাকা। বেতন গ্রেড হচ্ছে 6, বেতন গ্রেড হচ্ছে 14। এখানে পদসংখ্যা হচ্ছে 11টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা 60 লিপি, সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা 45 শব্দ এবং ইংরেজি 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ ও ইংরেজি 30 শব্দ থাকতে হবে। তো ভিউয়ার্স, এইখানে আপনাদের আবেদন করতে গেলে অবশ্যই কম্পিউটার দক্ষতার প্রয়োজন আছে এবং টাইপিংয়ের স্পিড থাকতে হবে। তো ভিউয়ার্স, 8 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে কানুনগো। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। বেতন গ্রেড হচ্ছে 13। এখানে পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম 4 বছরের মেয়াদি সার্ভেজরি ডিপ্লোমা থাকতে হবে। তো ভিউয়ার্স, এখানে ডিপ্লোমা নিয়ে আপনার পড়তে হবে এবং তারপরে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, 7 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। বেতন গ্রেড হচ্ছে 13। এখানে পদের সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বা শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা 60 লিপি, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজি 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দ। তো ভিউয়ার্স, এইখানে আপনাদের কম্পিউটার দক্ষতার প্রয়োজন হবে এই ক্যাটাগরিতে আবেদন করলে। 6 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, কম্পিউটার অপারেটর। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। বেতন গ্রেড হচ্ছে 13। এইখানে পদসংখ্যা হচ্ছে 7টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিট বাংলা 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, এইখানে আপনাদের কম্পিউটার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং 5 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে এস্টিমেটর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল। তো ভিউয়ার্স, বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। বেতন গ্রেড হচ্ছে 10। এখানে পদসংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ডে হতে সিভিল এ ন্যূনতম 4 বছরে মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। তো ভিউয়ার্স, এই ক্যাটাগরিতে আবেদন করতে হলে আপনাদেরকে ডিপ্লোমা নিয়ে পড়তে হবে এবং ডিপ্লোমা 4 বছরে মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। তো ভিউয়ার্স, 4 নম্বর যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। বেতন গ্রেড হচ্ছে 9। এখানে পদসংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম শ্রেণী দ্বিতীয় শ্রেণী স্নাতক সমান বা সমানের ডিগ্রি থাকতে হবে। তো ভিউয়ার্স, 3 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে সহকারী প্রোগ্রামার। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। বেতন গ্রেড হচ্ছে 9। এখানে পদসংখ্যা হচ্ছে 1টি। তবে এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, এর আগে যেটা বললাম আমি সেম ওই একই শিক্ষাগত যোগ্যতা। তো ভিউয়ার্স, 2 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সিভিল। তো ভিউয়ার্স, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। বেতন গ্রেড হচ্ছে 9। পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো ভিউয়ার্স, এই পদটিতে আবেদন করতে হলে আপনাদেরকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো ভিউয়ার্স, সর্বশেষ যে 1 নম্বরে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। বেতন গ্রেড হচ্ছে 9। এখানে পদের সংখ্যা 2টি। তো ভিউয়ার্স, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল 16টি ক্যাটাগরিতে 66 জন লোক নিয়োগের বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা।
তো ভিউয়ার্স, এখন আমরা জানবো আবেদনের প্রক্রিয়া এবং কত তারিখ থেকে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে, তো একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, এই যে বক্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্র দাখিলের সময় সীমা আগামী 1-2-2025 তারিখ সকাল 10 ঘটিকা। তো ভিউয়ার্স, আগামী 1 তারিখে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আবেদনের শেষ তারিখ 2-3-2025 তারিখ বিকেল 5 ঘটিকা। তো ভিউয়ার্স, আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী 2 তারিখ, মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ফি জমাদানের শেষ সময় আবেদনের পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে ফি জমা দিতে হবে, না হলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো ভিউয়ার্স, এখন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক কোন পদে আবেদন করলে কত টাকা খরচ পড়বে, তা একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। ক্রমিক 1 নং থেকে 5 নং পদে জন্য 200 টাকা, ক্রমিক 6 নং থেকে 14 পর্যন্ত প্রতিটি পদের জন্য 100 টাকা, ক্রমিক 15 নং থেকে 16 পর্যন্ত প্রতিটি পদের জন্য 50 টাকা পরিশোধ করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আবেদন ফি টাকা। তো ভিউয়ার্স, অনগ্রসর নাগরিকদের জন্য প্রতিটি পদের জন্য 50 টাকা পরিশোধ করতে হবে। উল্লেখ্য, প্রতিটি পদের জন্য পরীক্ষার ফির সাথে অনলাইন ফি বাবদ 10 টাকা অতিরিক্ত পরিশোধ করতে হবে। আবেদন করার 72 ঘন্টার মধ্যে ফি পরিশোধ ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা যারা আবেদন করবেন 72 ঘন্টার মধ্যে আবেদনটির টাকা পে করতে হবে আপনাকে অনলাইন টেলিটকের মাধ্যমে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং নিত্য নতুন সরকারি বেসরকারি আধা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা দৈনিক ভিডিও আকারে আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত করি এবং আপলোড করি। তো ভিউয়ার্স, এখনও যারা যারা এই ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে।